আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, উত্তর পূর্বাঞ্চলের 6টি রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ পশ্চিম জেলার বিভিন্ন জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। প্রশাসন সর্বত্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন তিনি। সংসদ সদস্যদের 7টি সর্বদলীয় প্রতিনিধি দল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতিগত ও দৃঢ় অবস্থানের বার্তা নিয়ে বিভিন্ন দেশ সফর করছে। আদিম জনজাতি গোষ্ঠীর আর্থসামাজিক মানোন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে কাজ করছে বলেছেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আগামী 24 ঘণ্টায় রাজ্যের পশ্চিম এবং খোয়াই জেলায় বিক্ষিপ্তভাবে প্রবল বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তর পূর্বাঞ্চলের 6টি রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। গতকাল থেকে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধস, ঘরবাড়ি ভেঙে পড়ে এবং জলে ডুবে 27 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অরুণাচল প্রদেশে 9 জন, মেঘালয়ে 6 জন, আসাম ও মিজোরামে 5 জন করে এবং ত্রিপুরা ও নাগাল্যান্ডে 1 জন করে মারা গেছেন। বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে এই অঞ্চলের অনেক জেলায় সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরামর্শে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থিত গভীর নিম্নচাপটি প্রায় উত্তর দিকে সরে গেছে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে, যার ফলে বেশিরভাগ উত্তর পূর্ব রাজ্যে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এদিকে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আগামী 7 দিন উত্তর পূর্ব ভারতে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ পশ্চিম জেলার জলমগ্ন বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ক্রমাগত বর্ষণে রাজ্যের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রশাসন সর্বত্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। বিশেষ করে পশ্চিম জেলার বিভিন্ন স্থান প্লাবিত হওয়ায় নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিদর্শনে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডাক্তার বিশাল কুমার ছাড়াও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। মুখ্যমন্ত্রী আগরতলার হাওড়া নদীর তীরবর্তী চন্দ্রপুর, প্রতাপগড়, বরদোয়ালি সহ বিভিন্ন প্লাবিত অঞ্চল পরিদর্শন করেন। তিনি স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতন, রাম ঠাকুর পাঠশালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বিবেকানন্দ বিদ্যা মন্দির, বি.আর. আম্বেদকর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, প্রগতি বিদ্যা ভবন, মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় এবং নেতাজি আদর্শ শিক্ষা মন্দিরে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া পরিবারগুলির সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন। মুখ্যমন্ত্রীকে কিছু সমস্যার কথা জানানো হলে মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের সমস্যা সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের আরও জানান, প্রবল বর্ষার কারণে প্রশাসনের উদ্যোগে এখনো পর্যন্ত রাজ্যে 24টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এই শিবিরগুলিতে 1300 পরিবার আশ্রয় নিয়েছেন। তিনি জানান, জলে আটকে থাকা লোকজনদের সহযোগিতা করতে দিনরাত কাজ করছে প্রশাসন। জলে আটকে থাকা নাগরিকদের নিরাপদ জায়গায় সরে আসারও আবেদন জানিয়েছেন তিনি। সম্প্রতি ভারী বৃষ্টিপাতে বিভিন্ন জায়গা প্লাবিত হওয়ায় সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সদর মহকুমার বিভিন্ন স্থানে শেল্টার হাউস খোলা হয়েছে। বর্তমানে সেখানে প্রায় 939 জন অবস্থান করছেন। এদিকে আগরতলা পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের 2 শতাধিক পরিবার তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। খোয়াই জেলার বিভিন্ন অঞ্চলে জল জমে যাওয়ায় হরকুমার অঙ্গনবাড়ি কেন্দ্রে এবং কল্যাণপুরের কুঞ্জবন কালীবাড়ির অঙ্গনবাড়ি কেন্দ্রে আশ্রয় শিবির খোলা হয়েছে। গোটা জেলায় 38টি পরিবার শিবিরে আশ্রয় নিয়েছেন। মহকুমা ও জেলা প্রশাসন পরিস্থিতির দিকে বিশেষ নজর রেখেছে বলে জানানো হয়েছে। অবিরাম বর্ষণে 59 জেলার দেও ও মনু নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে। অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কৈলাসহর পুর এলাকার অনেক স্থানে জমা জল পাম্পের সাহায্যে নিষ্কাশনের ব্যবস্থা করেছে প্রশাসন। কৈলাসহর মহকুমার 185টি পরিবারের 729 জন এবং কুমারঘাট মহকুমার 133টি পরিবারের 541 জন সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। 59 জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে। এনডিআরএফ, আপদা মিত্র ও সিভিল ভলান্টিয়ারদের কাজে লাগানো হয়েছে। জেলাশাসক কার্যালয়ে দিবারাত্রির জন্য কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। আজ জলমগ্ন বামুটিয়া বাজারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান বিধায়ক নয়ন সরকার, পশ্চিম জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার, মোহনপুরের মহকুমা শাসক সুভাষ দত্ত প্রমুখ। জেলাশাসক ডাক্তার কুমার জানান, জলে প্লাবিত এলাকাবাসীদের সুরক্ষার জন্য প্রশাসন সব ধরনের ব্যবস্থা করছে। এদিকে বিধায়ক রতন চক্রবর্তী খয়েরপুরের বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া শরণার্থীদের সঙ্গে দেখা করে বিভিন্ন সুবিধা অসুবিধা সম্পর্কে খোঁজ খবর নেন।
সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্যে ভারী বৃষ্টিপাতে বিভিন্ন জায়গা প্লাবিত হওয়ার পরিপ্রেক্ষিতে শাসক দলের সমালোচনা করেন। মানুষের দুর্ভোগ এড়াতে পুরোদমে বর্ষা শুরু হওয়ার আগেই সব ধরনের প্রস্তুতি নেবার জন্য শ্রী চৌধুরী সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। এদিকে সিপিআইএম সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তীর নেতৃত্বে দলের কর্মীরা আজ আগরতলায় বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শনে যান। শ্রী চক্রবর্তী অভিযোগ করেন, অবৈজ্ঞানিক পদ্ধতিতে কভার ড্রেন এবং রাস্তা মেরামতির কারণে জল জমা হচ্ছে। তাছাড়া দীর্ঘ সময় হরিজন কলোনি এলাকায় পুর নিগমের পাম্প বন্ধ হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। অপারেশন সিঁদুরের অধীনে ভারতের অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতিগত ও দৃঢ় অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত 7টি সর্বদলীয় প্রতিনিধি দল তাদের প্রচার কর্মসূচি নিয়ে বিভিন্ন দেশ সফর করছেন। প্রতিনিধি দলগুলি সকল ধরনের সন্ত্রাসবাদের প্রতি ভারতের শূন্য সহনশীলতার জোরালো বার্তা পৌঁছে দিচ্ছে। শশী থারুরের নেতৃত্বাধীন প্রতিনিধি দল আজ ব্রাজিলের ব্রাসিলিয়ায় পৌঁছেছে। সফরকালে প্রতিনিধি দলটি ব্রাজিলের বরিষ্ঠ নেতা এবং সংসদ সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন, যার মধ্যে রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা সেলসো আমোরিম, পররাষ্ট্র বিষয়ক মহাসচিব মারিয়া লারা দা রোচা সহ অন্যান্যরা রয়েছেন। শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বে প্রতিনিধি দল লাইবেরিয়ায় রয়েছে। জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝার নেতৃত্বে প্রতিনিধি দল ইন্দোনেশিয়ার সফল সফর শেষে আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছেছে। প্রতিনিধি দলটি মালয়েশিয়ার মন্ত্রী, সংসদ সদস্য, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, গণমাধ্যম এবং ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে দেখা করবে। আলজেরিয়ায় বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধি দল গণমাধ্যম, বুদ্ধিজীবী, ভারতীয় প্রবাসীদের সন্ত্রাসবাদের বিশ্বব্যাপী হুমকি সম্পর্কে অবহিত করে। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে সাংসদদের প্রতিনিধি দলটি লন্ডনে পৌঁছেছে। সন্ত্রাসবাদকে পরাজিত করার জন্য ভারতের ব্যর্থ প্রতিশ্রুতি জানাতে এই দলটি এই মাসের 3 তারিখ পর্যন্ত যুক্তরাজ্য সফরে থাকবে। তাদের অবস্থানকালে প্রতিনিধি দলটি হাউস অব কমন্সের স্পিকার লিন্ডসে হোয়েল, যুক্তরাজ্যের সদস্যের উভয় কক্ষের সদস্য এবং মিডিয়া, বুদ্ধিজীবী এবং ভারতীয় প্রবাসীদের করবে। ডিএমকে সাংসদ কে কানিমোজির নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধি দল মাদ্রিদে পৌঁছেছে। আগামী 2 দিনের মধ্যে প্রতিনিধি দলটি স্প্যানিশ সরকারের সদস্য, ভারতীয় প্রবাসী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবে এবং সন্ত্রাসবাদের প্রতি ভারতের শূন্য সহনশীলতার অবস্থান তুলে ধরবে। এনসিপি এসসিপি সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বে ইথিওপিয়া সফররত সর্বদলীয় প্রতিনিধি দল ইথিওপিয়ার শীর্ষ আইন প্রণেতা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আফ্রিকান ইউনিয়ন কমিশনের সঙ্গে মত বিনিময় এবং আলোচনা করেছেন। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেছেন, আদিম জনজাতি গোষ্ঠীর আর্থসামাজিক মানোন্নয়নে কেন্দ্র এবং রাজ্য সরকার একযোগে কাজ করছে। আর জোলাইবাড়ি ব্লকের কোয়াইফাং কমিউনিটি হলে শান্তিরবাজার মহকুমার জন্য 6টি মাল্টিপারপাস সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করে একথা বলেন তিনি। প্রত্যেকটি মাল্টিপারপাস সেন্টার নির্মাণে ব্যয় হবে 60 লক্ষ টাকা। এছাড়াও আজকের অনুষ্ঠানে বনাধিকার আইনে 15 জনকে জমির পাট্টা বিলি দেওয়া হয়। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে ত্রিপুরার পর্যটন শিল্পকে আরো আকর্ষণীয় করার লক্ষ্যে সাবরুমে লুধুয়াতে একটি ইকো ট্যুরিজম পার্ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি, প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সহ বিভিন্ন আধিকারিকদের নিয়ে প্রস্তাবিত এলাকাটি পরিদর্শন করেন। আগামী 24 ঘন্টায় রাজ্যের পশ্চিম এবং খোয়াই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী এবং 2-1 জায়গায় প্রবল বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বাকি অন্যান্য জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ারও সতর্কতা জারি করা হয়েছে। আজ সকাল 8:30 থেকে 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 36.8 মিলিমিটার। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাজ্যের সমস্ত জেলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে রেড অ্যালার্ট জারির সাপেক্ষে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে অপ্রয়োজনে বাড়ির বাইরে না বের হতে। আজ দুপুরে আগরতলায় হাওড়া নদীর জলস্তর চরম বিপদসীমার কাছে পৌঁছে যায়। পশ্চিম জেলা প্রশাসন জানিয়েছে দুপুর 12টায় বটতলায় হাওড়ার জল 10.92 মিটারে উঠে যায়। চরম বিপদসীমা হচ্ছে 11 মিটার।
রাজ্যের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টি এবং কিছু জায়গায় প্লাবিত পরিস্থিতিতে উদ্ধার কার্য সহ প্রতিটি বিষয়ে রাজ্য সরকারের সাথে কথা বলেছেন সাংসদ বিপ্লব কুমার দেব। নিজের সামাজিক মাধ্যমে তিনি কথা জানিয়ে বলেন, পরিস্থিতি অনুসারে প্রশাসনের তরফে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে আতঙ্কিত না হয়ে যে কোনো সহায়তার জন্য স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তিনি। সাইক্লোহলিক্স ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে আজ আগরতলার উমাকান্ত একাডেমি থেকে প্যারাডাইস হয়ে বাধারঘাট পর্যন্ত এক সাইকেল র্যালির আয়োজন করা হয়। র্যালিতে ৮০ জন সাইক্লিস্ট অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী দীপা কর্মকার সহ অন্যান্যরা। এদিকে ক্রীড়া দপ্তরের উদ্যোগে উদয়পুর স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডেও আজ একই সঙ্গে পালিত হয়েছে ফিট ইন্ডিয়া মুভমেন্টের ২৫তম সানডে অন সাইকেল এবং তিরঙ্গা র্যালি কর্মসূচি। র্যালির শুরুতে ফিট ইন্ডিয়া প্রতিশ্রুতি স্বরূপ শপথ বাক্য পাঠ করান উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার খেলায় আজ স্বামী বিবেকানন্দ ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত খেলায় স্বামী বিবেকানন্দ ক্লাব ৩-০ গোলে সাই এসটিসি দলকে হারিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। উত্তর পূর্বাঞ্চলের ৬টি রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ পশ্চিম জেলার বিভিন্ন জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। প্রশাসন সর্বত্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন তিনি। সংসদ সদস্যদের ৭টি সর্বদলীয় প্রতিনিধি দল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতিগত ও দৃঢ় অবস্থানের বার্তা নিয়ে বিভিন্ন দেশ সফর করছেন। আদিম জনজাতি গোষ্ঠীর আর্থসামাজিক মানোন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে কাজ করছে বলেছেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আগামী ২৪ ঘন্টায় রাজ্যের পশ্চিম এবং খোয়াই জেলায় বিক্ষিপ্তভাবে প্রবল বর্ষা জারি করে দপ্তর। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে।